রাজনীতিতে আমরা একটা কথা বলি যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমাদের বর্ষবরণে আমরা প্রতিজ্ঞা বরণ করতে চাই। আসেন না, সাহস করি না। লেলিন ভাই সাহস করুক, আমি সাহস করি। আমাদের আব্দুল জলিল ভাই বলুক, আমাদের সাব রেজিস্ট্রার সাহেব বলুক, আমাদের মুরব্বী যারা আছেন, শিক্ষক মন্ডলী যারা আছেন, আমরা বলি আমরা এই বর্ষবরণে এই সিদ্ধান্ত নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ষবরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আসলে বক্তব্যের কোনো প্রোগ্রাম না। এখানে আমরা পরস্পর মিলিত হওয়া। আমার কাছে এখানে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে যে আমরা এক জায়গায় বসতে পেরেছি সবাই, এখানে দল মত ধর্ম বর্ণ, এই যে আমরা এক জায়গায় বসতে পেরেছি। আমাদের একটা কথা আমরা বলি প্রায় যে আপনি যখন একা তখন আপনি ব্যক্তি, আর আপনি যখন সবাই মিলেন তখন আপনি শক্তি। আমরা কি ব্যক্তি থাকতে চাই না শক্তি থাকতে চাই? শক্তি থাকতে চাই। আমি মাঝে মধ্যে বুঝার জন্য বলি আর কি, যে কেউ যদি খুব কম্পিটিটিভ বিজনেসম্যান হয়, সে কি স্বর্ণের দোকানের বাজারে গিয়ে দোকান খোঁজে, নাকি ইলিশ মাছের দোকানে গিয়ে স্বর্ণের দোকান খোঁজে? স্বর্ণের দোকানের মার্কেটে গিয়ে মার্কেট খোঁজে যে এখানেই তো কম্পিটিশনটা করতে হবে, নাকি যে না এখানে যেহেতু অনেক স্বর্ণের দোকান আছে আমি এখানে থাকতে চাই না, আমি আলাদা এক জায়গায় গিয়ে নিজে কিছু একটা করতে চাই। মার্কেট জমবে? জমবে না। আপনি রাজনীতিটাকে তো সেভাবে নিতে হবে, সাংবাদিকতাটাও তো সেভাবে নিতে হবে। আমি তো সেটাই বুঝি। কিন্তু আমরা কেউ কেউ কখনো মনে করি যে এখানে আর কোনো দোকান থাকবে না, শুধু আমি একাই থাকবো, ব্যবসা চলবে না, বন্ধ হবে, বন্ধ হয়ে যাবে। আমি উদাহরণটা দিয়েছি কেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আব্দুল জব্বার আসছে, আব্দুর রহিম থাকবে না। এই আব্দুল জব্বার আসছে, আব্দুর রহিম থাকবে না। সমস্যাটা কি জব্বারের না রহিমের? সংকীর্ণতা। আরে ভাই, এখন গোটা পৃথিবীটা সংকীর্ণতা দিয়ে জয় করা যাবে না, পৃথিবীটাকে জয় করতে হবে উদারতা দিয়ে। আমাদের তরুণ ছাত্র জনতা 2024 সালের জুলাই আগস্টে উদারতা দিয়ে বাংলাদেশটাকে বিজয় করছে, আমরা বাউফলটাকে উদারতা দিয়ে বিজয় করব। আমি ছোট মানুষ, শিক্ষকরা আছেন, আমার বাবার ছাত্ররা আছেন, আবার যারা বাবার ছাত্র তারা আমার শিক্ষকের মতো। আমি আপনাদের একটা কথা বিনয়ের সাথে বলতে চাই যে বাউফলকে শুধু না, বাংলাদেশকে যদি আমাদের গড়তে হয়, এই যে আল্লাহ তাআলা কিন্তু একটা লিসন আমাদের দিয়েছেন এই হাতের মধ্যে। এই হাতের দিকে তাকালে একটা লিসন পাওয়া যায়, একটা ট্রেনিং, একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। দেখেন আঙ্গুলগুলো যদি সব এমন হতো যে সবগুলো আঙ্গুল সমান, তাহলে আঙ্গুলটা খুব হাতটা খুব সুন্দর দেখা যেত না? এখানে এমন কেউ আছেন, মুরব্বীরা আছেন, কেউ লজ্জা নিয়েন না যে আপনি আপনার বোন বিয়ে দেওয়ার সময় এরকম একটা ছেলে খুঁজতেছেন যে না আঙ্গুলগুলো তার কি হবে, সব সমান হবে। খোঁজা তো দূরের কথা, বরং দেখছেন যে তার ডিগ্রি সব আছে, সরকারি চাকরিজীবী, গিয়ে শুধু লুকাইয়ে দেখছেন যে আঙ্গুলগুলো এরকম না, আঙ্গুলগুলো সব কি সমান। বিয়ে হবে না বিয়ে ভাঙবে? ভাঙবে। তো ওখানে যদি বিয়ে ভাঙে, তাহলে এখানে আপনি আমি এই বাউফলটাকে ছোট বড় মাঝারি সমান, একটু ছোট একটু দূরে, একটু যোগ্যতা কম আছে, সবাইকে নিয়ে যদি এখানে 5টা আঙ্গুল, এটাকে একটাকে ফিঙ্গার বলে, জাস্ট অনলি ফিঙ্গার। This is just only finger. This is just only finger. This is just only finger. This is only finger. বাট এই 5টা আঙ্গুলি একটু মোটা, একটু লম্বা, বেশি লম্বা, একটু লম্বা কম, একটু চিকন, এইগুলো কি যদি আপনি এক জায়গায় করে ফেলেন, দিস ইজ নট অনলি ফিঙ্গার, ইটস অ্যাবসলিউটলি পাওয়ার। আমি কি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে সুধীমণ্ডলী যারা আসছেন, দল মতের আমরা যারা এখানে আছি, এই বৃদ্ধ ছোট খাটো মাঝারি চিকনা যা আছে ভুলে গিয়ে আমরা আমাদের প্রত্যেকটা ফিঙ্গারকে আলাদা না রেখে বাউফলটাকে ব্যক্তি থেকে শক্তিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এইটা হবে বর্ষবরণের মূল মেসেজ। বর্ষবরণ মানে কি? আমরা আনন্দটাকে ভাগ করবো। আনন্দ ভাগ করলে বাড়ে না কমে? আর দুঃখ ভাগ করলে? দেখেন নিয়মটা কত সুন্দর। আনন্দটা ভাগ করবেন, এটা বেড়ে যাবে। কিন্তু আমরা কি করি? আনন্দ পকেটে নিয়ে বেড়াই। আনন্দটা কি করি? এটা মানি ব্যাগের মধ্যে ঢুকে রাখে, কেউ যেন দেখতে না পারে। আরে ভাই, এইটা তো আনন্দ না, এটা তো কুয়ার ব্যাঙের কাজ। ওই যে আমাদের কেউ আমরা কখনো কখনো উদাহরণ দিই, যমক ব্যক্তি তো কুয়ার ব্যাঙ। কারণ সে কুয়ায় থাকতে থাকতে বেশি একটু পানি দেখলে কি পায়? ভয় পায়। আর যে সমস্ত ব্যাঙ মাঠে ঘাটে চড়িয়ে বেড়ায়, ওরা বন্যা হলে, বৃষ্টি হলে ওদের লাভ আরো বেড়ে যায়। আমি আপনাদের একটা কথা বিনয়ের সাথে বলি, আমার কথায় কোনো বাড়াবাড়ি হলে মাফ করে দেন। বাউফলে কি আপনারা কুয়ার ব্যাঙ চান, নাকি বর্ষার ওই আনন্দ কোনো ব্যাঙ চান? লাফান, যেই ব্যাঙ ঝড় তুফান সব কিছু অতিক্রম করে লাফাইয়া, ঝড় হবে, পানি উঠবে, ও লাফায় আর উপরে উঠবে। ও বলবে বৃষ্টি যত হবে আমি তত উপরে উঠবো। দিস ইজ কম্পিটিশন। রাজনীতিতে আমরা একটা কথা বলি যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমাদের বর্ষবরণে আমরা প্রতিজ্ঞা বরণ করতে চাই। আসেন না, সাহস করি না। লেলিন ভাই সাহস করুক, আমি সাহস করি। আমাদের আব্দুল জলিল ভাই বলুক, আমাদের সাব রেজিস্ট্রার সাহেব বলুক, আমাদের মুরব্বী যারা আছেন, শিক্ষক মন্ডলী যারা আছেন, আমরা বলি আমরা এই বর্ষবরণে এই সিদ্ধান্ত নেই যে আমি বলেছি বৈশাখে আমাদের কবিতা একটা লাইন আছে, আমরা ছাত্র, আমি তো বাংলার ছাত্র, আমাকে আপনি টুপি টাপি পরা দেখলে মনে করেন না যে আমি একদম কেসেমে হুজুর আর কি। আমি কিন্তু বাংলার ইউনিভার্সিটির বাংলার অনার্স করা, মাস্টার্স করা, পিএইচডি করা।
আমাকে ইউনিভার্সিটি যখন নেয় এই দাড়ি তখন অত বড় ছিল না, টুকটাক ছিল, পুঁতিকলে চলালো। আমি পুঁতিকলে চলালো এই অর্থে বলেছি যে পুঁতিকলে যে চলতে পারে অনুকূলে চলতে তার অসুবিধা হওয়ার কথা না। আমরা বিগত 15টা বছর প্রতিকূলতা মোকাবেলা করেছি। ইনশাল্লাহ এই অনুকূল পরিবেশটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ছাত্র জনতার জীবন রক্ত যে ঝরেছে এটার বদলার অংশ হিসেবে বাউফলকে গোটা আমাদের লেখনির ভয়ে সেই কথা বলতে বাধ্য হয়েছে যে আমি দেশ নিয়ন্ত্রণ করতে পারছি কিন্তু এই লেখা নিয়ন্ত্রণ করতে পারি নাই। সেই জন্য আপনাদেরকে আজকে আবার আরেকবার স্যালুট জানাই যে আপনাদের সাহসী ভূমিকা, যদি শেখ হাসিনার মতো স্বৈরাচার পতন হয় বাউফলে আর নতুন কোন স্বৈরাচার মাথা উঁচু করে আপনাদের একটা হাত, এটা দুটো পাতার একটা কুড়ি, সিলেটে বলা হয় চায়ের পাতার জন্য দুটো পাতার একটা কুড়ি। এখানে আমরা সবাই মিলে চলবো। আমার মধ্যে পার্থক্য থাকতে পারে, আমার ভিন্ন চিন্তা থাকতে পারে, তাই কারণে আমার সন্তানকে আমরা ঘর থেকে বের করে দেই। আপনার ছাত্র পড়ান, ছাত্রদের ভিন্ন কোনো চিন্তার কথা বললে তাদেরকে ওয়েলকাম করেন যে বাবা আসো, তোমার চিন্তাটা তো ভালো। ফেলেছি, আপনারা মাফ করবেন আল্লাহর রাস্তে। আমার মুরব্বীরা আছেন এখানে, আমার শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ আছেন, শিক্ষক মন্ডলী আছেন, আমার তরুণ যুবকেরা আছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমার প্রেস ক্লাব, আমার রিপোর্টার্স ইউনিটির ভাইয়েরা এখানে একত্রিত হয়েছেন। যারা আসতে পারেন নাই, আমি মন থেকে আগামী দিনে আমরা একত্রিত হয়ে আমাদের প্রিয় বাউফলকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বর্ষবরণ আগামী দিনে আমাদের জন্য আরো ভালো কিছু বয়ে নিয়ে আসুক সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাউফল প্রেস ক্লাব জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।